এই টবটিকে আপনারা অনেকবার দেখেছেন, কিন্তু এই টবে যে বুদ্ধর মাথার উপরে যে ডেকোরেশন বা একটু চুল বানিয়ে দেওয়া, একটু অন্যরকম একটা গাছ দিয়ে এটাকে তৈরি করা, সেটা কিন্তু খুব দারুণ। তো এটা করাই যায়, তেমন অনেক ধরনের গাছ রয়েছে, সেটা করা যায়, কিন্তু মূলত আমরা আজকে যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গাছটি। এটাকে বলা হয় রোজ ক্যাকটাস। তার কারণ এর যে পাতার মাথাগুলি রয়েছে অনেকগুলি গোলাপের পাপড়ির মতো থাকে, আর দেখতে অনেকটা গোলাপের মতো লাগে। তো যাই হোক, এখন গাছটি একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ এবং এটা হ্যাঙ্গিংয়ের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রত্যেক বাগানেই কম বেশি এই গাছটি কিন্তু করতে পারবে এবং খুব সহজ পরিচর্যার একটি গাছ। গাছে পরিচর্যা নেই বললেই চলে, সারা বছর বেঁচে থাকে, আর তেমন কোনো কঠিন কোনো কিছু নেই। আর খুব সহজ পরিচর্যার গাছগুলি নিয়ে আমরা সবসময়ের জন্য আলোচনা করি। আর এই গাছগুলি যাদের কাছে রয়েছে তারা মূলত যে কাজগুলি করবেন সেই বিষয়গুলি নিয়ে একটু বলে রাখি। এই সময় আসলে গাছের সবার প্রথম যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে গাছের খাবার। আপনি যদি গাছের গোড়ার দিকে ভালো করে লক্ষ্য করেন, গাছের গোড়ায় কোথাও আপনি খাবার দিতে পারবেন না। তার প্রথম কথা হচ্ছে যে গাছের সমস্ত জায়গাগুলি একদম রুটে ভরে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ডালপালায় ভরে গেছে। এবার যদি আপনি মনে করেন এখানে আপনি জৈব কোনো খাবার দেবেন, হয়তো ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি মিশিয়ে, তাহলে এখানে খাবারটি দিলে খাবারটি মাটিতে পৌঁছানোটা খুব মুশকিল, উপরে কোথাও পড়ে থাকবে, পরবর্তীতে এই যার উপরে পড়ে থাকবে সেই পুরো জায়গাটাকেই পচিয়ে দেবে। ফলে সেই খাবারটি কিন্তু একদম দেওয়া যাবে না। আপনি যদি এখানে মনে করেন যে আমি এখানে খোল জল ব্যবহার করব, তাহলে পাতলা করে খোল জল ব্যবহার করতে হবে। আর খোল জলের একটা বড় সমস্যা হচ্ছে ও যদি খোলামেলা পরিবেশ না পায় তাহলে সেখানটা একটা ফাঙ্গাল তৈরি করে এবং গরমের থেকে সে একটা ভাবসা পরিবেশ তৈরি করে, ফলে জায়গাটাকে পচিয়ে দেয়। আপনি যদি এখানে দেন তাহলে এর মধ্যে সবসময় যেন খোল জল মাটিতে দিলে সেদিন যেন মাটিতে রোদ লাগে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হয়। যদি রোদ না লাগে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, গাছকে নষ্ট করে দেবে। তার জন্য আপনাকে এই জায়গাটাতে ভেতরে যখন খোল জল চলে যাবে, উপর থেকে রোদ এই গাছেই লাগবে, ভেতরে কিন্তু যাবে না, ফলে কিন্তু গাছকে নষ্ট করে দেওয়ার জন্য খোল জল যথেষ্ট ভূমিকা পালন করবে। তার জন্য খোল জলে এখানে প্রয়োগ করবো না, সবজি জলও প্রয়োগ করবেন। এইখানটা একটাই রাস্তা, সেটা হচ্ছে রাসায়নিক খাবার। আর এই রাসায়নিক খাবারটি আমি যেটা ব্যবহার করি NPK 20-20-20, একদম পরিষ্কার প্লেন খাবার নিয়ে নিই। এখানটায় এই খাবারগুলি নিয়ে নিই, এই খাবারগুলিকে আমি কি করি এই জলের মধ্যে গুলিয়ে নিই। এই ঠিক এখানটা আমি 250 ml মতো জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যেটা 1 থেকে 1.5 গ্রাম, খুব বেশি হলে, কারণ এটা তো আমরা প্রতিদিন ব্যবহার করব না, খুব সামান্য পরিমাণ খাবার এর মধ্যে আমরা দিয়ে এটাকে একটা জিনিসই করতে হবে, সেটা খুব ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে এভাবে। আর গুলিয়ে নিয়ে যতক্ষণ জলটা ঘুরছে ঠিক সেই টাইমেই এই জলটাকে প্রয়োগ করে দিতে হবে গাছের মধ্যে। ঠিক আছে, তাহলে কি হবে, গাছে আর কোনো সমস্যা থাকবে না, একদম সুন্দরভাবে জলটি গাছে প্রয়োগ হয়ে যাবে। আর একটা বিষয় থাকে এখানে এবার যেটা, সেটা হচ্ছে রোদ। এই গাছের জন্য তেমন খুব একটা যে টানা সূর্যালোক সারাদিন লাগবে তেমন জায়গায় যদি থাকে গাছটি, তাহলে গাছের এই যে পাতাগুলি যে গ্রিনি একটা ভাব রয়েছে সেটা একটা হোয়াইট হোয়াইট ভাব চলে আসে, ফলে গাছ খুব একটা ভালো গ্রো করে না, আর এত গ্লেজি ব্যাপারটা থাকে না। আর এই গাছটির জন্য মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হালকা রোদ লাগবে, হালকা ছায়া লাগবে, এমন একটি জায়গা আপনাকে পছন্দ করে নিতে হবে, তাহলে এই গাছ কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। আর এই গাছের জন্য কিন্তু প্রতিদিন পরিচর্যা করে তেমন নাই, মাঝে মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্রেয়ার দিয়ে এই গাছগুলিকে স্প্রে করে দিতে হবে। একদম সম্পূর্ণ স্নান করিয়ে দেবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেবেন, দেখবেন এতে পোকামাকড়ের আক্রমণটা নিয়ে পরে আসছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, এতে কি হয় গাছটাতে জলের পরিমাণটা একদম কম লাগে, জলটা দেওয়া হয়ে যায়। আর খাবারটা আপনারা যেটা বললাম সেই খাবারটা মাসে 1 দিন করে প্রয়োগ করলেই যথেষ্ট, বারবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। স্প্রেটা 7 দিনে 1 দিন করে করবেন, তাতেই যথেষ্ট। আর জল গাছ বুঝে দেবেন, গাছ বুঝে কি গাছের গোড়া তো আপনি দেখতে পাবেন না, দেখবেন গাছটাকে প্রতিদিন যদি আপনি লক্ষ্য করেন সবুজ রয়েছে, কখনো দেখবেন গাছের পাতাগুলি হালকা হোয়াইট হয়ে এসছে, তার মানে কি গাছের জলের অভাব রয়েছে, তখন আপনারা গাছে জল প্রয়োগ করবেন। ঠিক, আর যদি প্রতিদিন স্প্রে করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাহলে জল প্রয়োজন পড়বে না দেওয়ার, কারণ এই জলেই যথেষ্ট। আর তেমন কিছু নাই, শুধু আপনি ভেতরে ঠিক মিডিল জায়গাতে একটু ধরে একটু বেশি করে এইভাবে জল দিয়ে দেবেন, তাহলেই কিন্তু কমপ্লিট। এবার বিষয় রয়েছে যেটা, সেটা হচ্ছে ডেকোরেশন। আপনি আপনার জায়গা কিভাবে সাজাবেন, এই জায়গার ঝুলগুলি কিভাবে রাখবেন, কতটা এদিকে রাখবেন, কতটা দূরে রাখবেন। ঠিক আছে, এই যে এই ডালটিকে দেখলে এই ডালটি মারা গেছে, যেমন ঠিক এই রকম কালার হয় জল না থাকলে গাছে, দেখুন এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স কিন্তু রয়েছে। ঠিক আছে, জল যদি কম থেকে গেছে তাহলে এটি যদি ডালটা ভেঙে গেছে তার জন্য এরকম কালার হয়ে থাকে। তবে এই যে ডালটি রয়েছে এই ডালটিকে যদি আপনি কোথাও লাগিয়ে দেন এখান থেকেই চারা তৈরি হয়ে যায়। এরা খুব ইজি, মানে কাটিং থেকে চারা তৈরি হয়, তেমন কোনো কঠিন কিছু নয়, করতে পারবেন।
তো অবশ্যই আপনাকে সেটা পজিশন বুঝে আপনাকে কাটাই ছাটাই করে আপনাকে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, তাহলে এই গাছ সুন্দর থাকবে। এবার আসি রোগ পোকামাকড়। রোগ পোকামাকড় বলতে তেমন কোনো কিছু নেই। বর্ষাকালে মাঝে মধ্যে একটু গোড়ায় বেশি জল জমে গেলে একটু ধসা হয়, তাছাড়া তেমন কোনো কিছু হয় না। আর পোকার আক্রমণটা এই সময় আসলে আপনি পোকার আক্রমণটা দেখতে পাবেন, সামান্য একটু পোকার আক্রমণ ঘটবে। এই যে এই সমস্ত জায়গাগুলি দেখলেন ঘটবে, তবে যেখানে ঘটবে সেই জায়গাগুলিকে কেটে ফেলে দেবেন। এটা রাখার কোনো কিছু নেই, সেই জায়গাগুলিকে ফেলে দিলেই আপনার গাছ সেফ থাকবে। আর যদি মনে হয় যে প্রচুর পরিমাণ ধরে গেছে, তাহলে একদম পরিষ্কার নিম তেল থাকলে নিম তেল স্প্রে করে দিন। আর যদি নিম তেল না থাকে তাহলে আপনি এখানটায় ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে সুপার কিলার। সুপার কিলারটা আপনি 1 লিটার জলে 2 ml নিয়ে স্প্রে করে দিতে পারেন। তো এই স্প্রেগুলি যদি আপনি নিয়মিত বাগানে করেন, মাসে একবার হোক বা 15 দিনে একবার যা নিয়মিত বাগান করেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আর হবে না। আর পেছনের দিকটা যদি আপনারা খেয়াল করেন, পেছনে আস্তে 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 কিন্তু এটা ছেয়ে যাবে, আর সব দিক দিয়ে এরা আস্তে 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 ছেয়ে যাবে। আর এটাই হচ্ছে এই গাছটির মজাদার বিষয়। আর একবার লাগিয়ে দিলে না বছর বছর মাটিও চেঞ্জ করতে হয়, ওই একই মাটির মধ্যে সুন্দরভাবে বাড়তে থাকে, সুন্দরভাবে চলতে থাকে। গাছটার গঠন খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। আপনি যদি চান ওই রকম হ্যাঙ্গিং পটের মধ্যে করতে, তাহলেও করতে পারবেন, খুব ভালো হয়ে থাকে গাছগুলি। আর এগুলি অনেকদিন ধরে রাখা ছিল, তো ভাবছিলাম কিছু একটা করব। তো এই গাছের এটার উপরে ছিল যেটা আমার ফিলোডেন্ড্রন একটা ভ্যারাইটি ছিল, সেটাকে সরিয়ে দিয়ে আপাতত এটাকে বসিয়ে রেখেছি। তো খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। যারা যারা করতে চান এই ধরনের গাছগুলিকে সাজিয়ে রাখা, আর অনেকটা দেখতে খুব সুন্দর হয় এগুলি, আর প্রত্যেকে করতে পারবেন, কোনো ভয়ের কিছু নেই। আর করুন, একটু নতুন নতুন কিছু করার চেষ্টা করুন, দেখবেন বাগানে নতুন নতুন কিছু থাকলে আপনাদের উৎসাহটা অনেকটা বাড়বে, আরও ভালো কিছু করতে ইচ্ছা করবে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।